হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়িতে বাজে এই 10:30টার মতন। তো তাতান ঘুম থেকে উঠেছিল সেই 6টার সময়। তো এখন আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও একটু ঘুমোতে চায় এই টাইমে। তো এই টাইমে একটু বেশিক্ষণ ঘুমোয় না, ওই 1.25 ঘন্টার মতন ঘুমায়। তো আমি যা ঘরের কাজকর্ম আছে সেগুলো করে নেব, তার সাথে এই শাকগুলোও কেটে নেব। ওই ঘুম থেকে ওঠার পর চিড়ে নয় ওটসের পায়েস করে খাইয়ে দেব। মানে চিড়ে বা ওটস যেটাই করি না কেন একটু সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু মিষ্টি দিই আর তার সাথে একটু ফর্মুলা মিল্ক দিই। আর কোনো কোনো সময় একটু খেজুর দিই, আবার কোনো কোনো সময় দিই না। তো এইভাবেই ওকে খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নাচে 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 নাচে। আমি বাজাবো, আমি বাজাই, আমি একটু বাজাই, আমি একটু বাজাই, আমি বাজাই। টাটা দাও বাবা, একটু টাটা দাও, একটু টাটা দাও। টাটা 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 টাটা। হ্যাঁ, টাটা দাও, একটু টাটা দাও। তো যেটা বলার বিষয় সেইটা হলো, তো আজকে তাতানকে একটু স্নান করে খাইয়ে দাইয়ে নিয়ে একটু বাপের বাড়িতে যাব। আবার বাপের বাড়িতে গিয়েও আবার মানে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা চলেও আসবো, বেশিক্ষণ থাকবো না। আর বাপের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে, বাপের বাড়িতে ওখানে হচ্ছে মেলা। মেলা বলতে ওখানে চৈত্র মাসে যে আমাদের বাসন্তী পুজো হয়, ওই বাসন্তী পুজোকে ঘিরে হয় বাসন্তী পুজোর মেলা। মানে ওখানে অষ্টমী পুজো যে স্নান হয়, স্নান সেরে সকলে বিভিন্ন মানে সিঁধে দেয়, মানে বৈষ্ণবদের বা কি বলবো, যারা দান নিতে চায় তাদেরকে সিঁধে দেওয়া হয়। এবার সিঁধে দিয়ে মানে স্নান টান করে মাটির গোপাল কিনে নিয়ে, আর তার সাথে কিনে নিয়ে এসে জিলিপি। তো জিলিপি কিনে নিয়ে বাড়ি আসতে হয়। তো এখানকার এই স্নানের মেলার এই নিয়ম। আরেকটা যেটা বলার বিষয়, এই স্নানের মেলাতে কিন্তু মানে মাটির জিনিস, মানে মাটির হাঁড়ি কড়াই, মাটির গোপাল, অনেক পুরনো পুরনো যে সমস্ত জিনিস আমরা দেখতে পেতাম আগে মেলাতে, এই মেলাতে কিন্তু সেই সমস্ত জিনিসই দেখা যায়। তো চলুন মেলায় এসে তাতানের জন্য কি নিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ঢোলগুলো নিলাম তাতানের জন্য, আর তাতানও দেখি বেশ পছন্দই করেছে এই ঢোলগুলো। আর তারপর আপনাদের আগেই বলে দিয়েছি, তো এখানে প্রচুর জিলিপির দোকান রয়েছে। জিলিপি কিনে নিয়ে সকলে বাড়ি যায়, ওর জন্য রয়েছে প্রচুর জিলিপির দোকান। জিলিপি শুধু নয়, তার সাথে রয়েছে গজা, নিমকি, কটকটি, বাদাম, আরও কত কিছু। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে তাতানকে স্নান টান করিয়ে তারপরে আসবো। আবার তারপরে আস্তে আস্তে তো রোদ উঠে গেল, আর রোদ উঠে যাওয়াতে মানে বেশ শান্তি করে একটা ঘুরতেও পারিনি মেলাতে। এত রোদে বাচ্চা নিয়ে ঠিক সত্যি কথা ঘোরাও যায় না। তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানে স্নান করে তারপরে সকলে মানে অষ্টমীর অঞ্জলি দেয়, তারপরে সিঁধে দেয়, দিয়ে মাটির গোপাল কিনে নিয়ে বাড়িতে যায়। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে সামনে রয়েছে চূর্ণী নদী, এইখানে সবাই স্নান করে। আর এখানে স্নান করে এই যে দুপাশে যে বৈষ্ণবরা বসে রয়েছে, বৈষ্ণব বলতে পারেন, সাধু বলতে পারেন, তো এরা কিন্তু এইভাবে দুধার দিয়ে এইভাবে নিজেদের মানে কিছু একটা পেতে দিয়ে এইভাবে বসে থাকে। অনেকে বসে থাকে, অনেকে রোদের জন্য উঠে সরে যায়। আর এখানে ম্যাক্সিমাম যেহেতু রোদ উঠে গেছে, অনেকেই সরে গেছেন জায়গা থেকে। কিন্তু মানে সকালবেলার দিকে আসলে এই 5টা, 5:30 কি 6টা, 7টা, 8টা সেই সময় আসলে কিন্তু সকলেই বসে থাকে, আর প্রচুর প্রচুর মানে লোক দেখা যায়। এখানকার যে মেন আকর্ষণ সেটা হলো এই মাটির গোপালগুলো। আমার কিন্তু বেশ ভালো লাগে, ছোট বড় কত রকমের গোপাল রয়েছে।
সত্যি কথা বলতে এত ভিড়, ঠিক করে মেলায় ঠিক মতন ঘোরাও যায় না। মানে প্রথম না দ্বিতীয় দিন এতটাই ভিড় হয় এই মেলাতে, অস্বাভাবিক ভিড় হয়। ভিড় হবে নাই বা কেন, প্রচুর জায়গা থেকে লোক আসে। আর মানে অনেক জায়গা থেকে লোক আসে এই শুধু স্নানটাকে করতে, কারণ এই স্নানকে পবিত্র স্নান বলে ধরা হয়। তো এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খাবার দাবারের দোকানগুলো। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের ফুচকার দোকান, বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান, আর ঘুগনির দোকান তো আছেই। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের ফাস্ট ফুড, এগ রোল, চাউমিন, মোগলাই, আরও কত কিছু। আর তার সাথে বিভিন্ন যে মানে রাইডসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বলার কথা নয়। রয়েছে দোলনা, ব্রেক ড্যান্স, টয় ট্রেন, তারপরে নৌকো, যেটা মানে দেখলেই ভয় লাগে। এই এমন অনেক ধরনের রাইডস রয়েছে যেটা যারা চড়তে ভালোবাসে তাদের কিন্তু বেশ বিশেষ আকর্ষণ হচ্ছে এই মেলাটা। তারপর মেলাটালা ঘুরে চলে এলাম বাড়ি। আর এই যে দুটো দুষ্টু মিলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ঘন্টা বাজাও, এবার ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। তো আমরা তো হ্যান্ডলুম শাড়ির কথা অনেকেই শুনেছি, কিন্তু হ্যান্ডলুম শাড়িগুলো কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু হ্যান্ডলুমের শাড়ি তৈরি হয়। আর এই হ্যান্ডলুমের শাড়ি তৈরি করা হয় যেই সমস্ত মেশিনে, চলুন আপনাদেরকে সেইগুলো দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে ববিনসের মেশিন। এই ববিনসগুলোর মধ্যে হচ্ছে সুতোকে পেঁচানো হয়, এই সরু সরু সুতো, যেরকম শাড়ি সেরকম কালারের সুতো এই ববিনসগুলোর মধ্যে পেঁচানো হয়। আর তারপর এই যে মেশিন, হ্যান্ডলুম মেশিন, এই হ্যান্ডলুম মেশিনের মধ্যেই হচ্ছে তৈরি হচ্ছে হ্যান্ডলুম শাড়িগুলো। রয়েছে প্রচুর রকমের ডিজাইন আর প্রচুর রকমের কালার। আর এরপর চলুন আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেছি কোথায়, অনেকেরই হয়তো এই রাস্তাটা চেনা। হ্যাঁ, আমাদের যে 34 নম্বর জাতীয় সড়কটা ছিল, সেটা তো আর 34 নম্বর জাতীয় সড়ক নেই, সেটা ভেঙে চুরে তার উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে 12 নম্বর জাতীয় সড়ক। আর সেটাই আমার দেখা হয়নি। আসি তো বাপের বাড়ি মাঝে মাঝে, কিন্তু এদিকটা একদমই আসা হয় না। আসতাম যখন আমি স্কুলে পড়তাম, তখন আমার এই রাস্তাটা ছিলই আমার সারথির মতন। এই রাস্তা দিয়েই আমি সবসময় যাতায়াত করতাম আমার স্কুলে। আর এই রাস্তার মধ্যেই পড়ে হচ্ছে আমার প্রাইমারি স্কুল, যেখানে আমি 1, 2, 3, 4 এই 4টে বছর এই প্রাইমারি স্কুলে কাটিয়েছিলাম। তো এই গড়ে বাগান, মানে যেখানটা এই ফ্লাইওভারটা হয়েছে, এই গড়ে বাগানের মাঠের মধ্যেই হয় আমার এই প্রাইমারি স্কুলটা। এরপর চলুন আমরা সেন্ট মেরি স্কুলের কথা তো অনেকেই শুনেছি। এই সেন্ট মেরি স্কুলের পাশেই রয়েছে আমার প্রাইমারি স্কুল, আর তার সাথেই রয়েছে এই হচ্ছে বলাইপালের নার্সারি। হ্যাঁ, এই বলাইপালের নার্সারিটা কিন্তু আগে এতটাও বড় ছিল না, এখন যতটা বড় হয়েছে। ওরা মানে বলাইপাল নিজে বিভিন্ন জায়গা কিনে নিয়ে এই নার্সারিটাকে এত বড় করেছে। এই যে আপনারা চারপাশটা দেখছেন, এটা পুরোটাই হচ্ছে নার্সারি। আপ টু কৃষ্ণনগর থেকে কল্যাণীর মধ্যে এইটাই হয়তো সব থেকে বড় নার্সারি। অনেকটা বড়, আর প্রচুর এলাকা ঘুরে। আর কেউ যদি চায় এই নার্সারির মধ্যে ঘুরতে যেতে, তারও পারমিশন আছে, ভেতরে বলে সেইখানে ঘুরতে যাওয়া যায়। আর আমার ডান পাশে রয়েছে সেই ফ্লাইওভার। এই ফ্লাইওভারের মধ্যে দিয়ে একদম চলে যাওয়া যায় হচ্ছে কলকাতায়। এইদিকে রয়েছে শিলিগুড়ি, আর একদিকে রয়েছে হচ্ছে কলকাতা।
আর এত সুন্দর রাস্তা পেয়ে তাতানকে একটু হাঁটিয়েও নিলাম। আর তাতান ওর হাঁটার লোভটাও ছাড়তে পারলো না, তো দুজনে হাত ধরে তাতানকে একটু হাঁটিয়ে নিলাম। ওরও বেশ ভালোই লাগছিল। তো এরপর চলুন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে আমার বোন দুষ্টু, আর তার সাথে আমার মাও। আর আপনাদের সাথে তো এর সাথে পরিচয় করিয়ে দিইনি, এ হচ্ছে আমাদের সবথেকে ছোট সদস্য মুন্নি। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় মুন্নি। ওর যখন এই 1-1.5 মাস বয়স, তখন ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো চলুন, একটা টোটো গাড়ি পাওয়া গেছে, তো এরপরই এই টোটো গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো যেতে যেতে এইভাবেই আজকের মতন আমি আমার ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।